গত কয়েকদিনের অতিবর্ষণে বাংলাদেশের পূর্বাংশে 8টি জেলায়, বিশেষ করে চট্টগ্রামের কয়েকটি জেলায় সাতকানিয়া সহ ব্যাপক হারে বন্যার আবির্ভাব ঘটেছে, যার কারণে আমাদের অর্থনীতি, আমাদের স্বাভাবিক জীবন চলাচল, স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। আমরা এই পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনাদেরকে জানানোর জন্য আমরা কতটুকু কার্যক্রম গ্রহণ করেছি, কারণ মিডিয়া একটা দেশের অর্থনীতির এবং জনগোষ্ঠীর উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার। আপনাদের সাহায্য ও সহযোগিতা ব্যতীত আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না। আপনাদের সমালোচনা থেকে আমরা শিক্ষা নেব, আমাদের ভালো কাজগুলি আপনারা জনগণের কাছে তুলে ধরবেন জনগণের স্বাচ্ছন্দ্য ভোগের জন্য। এটাই দ্য রিলেশনশিপ বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য মিডিয়া। আমাদের দু একটি হাসপাতাল পানির নিচেও চলে গিয়েছিল। আমরা গত বৃহস্পতিবার থেকে আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং আমিও সারা রাজ্যে গেছিলাম। রাত 2টার দিকে যখন সাতকানিয়া ক্লিনিক আমাদের হসপিটালের নিচের তলা পানি ভরে গেল, আমাদের মেশিনগুলি নষ্ট হয়ে যাবে, তড়িৎ গতিতে লোকাল পিপল, এবং আমি খুবই শ্রদ্ধার সাথে বলি, আমাদের সকল ডাক্তার, আমাদের সকল নার্স এই রাতের অন্ধকারে এবং স্বাস্থ্য সহকর্মীরা তাদের ঘুমকে হারাম করে তারা হাসপাতালে ছুটে এসেছে। সকলের সহযোগিতায় আমরা মেশিনগুলিকে দোতলায় তুলে নিয়ে আমরা রক্ষা করতে পেরেছি। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। ওভার অ্যান্ড অ্যাবাভ আমাদের জেলা প্রশাসক এবং তার সকল স্টাফ, আমাদের সিভিল সার্জন, ডিরেক্টর অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সুপারিনটেনডেন্ট অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সকলে সমন্বিতভাবে এই বন্যাকে মোকাবেলা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জুমে মিটিং করেছেন, আমাদের সচিব আর ডিজি সাহেবরাও মিটিং করেছেন। আমি নিজেও টাইম টু টাইম টেলিফোনে সিভিল সার্জন, ডিসি, ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্ট, এমনকি ইউএইচএফপিওদের সাথে টেলিফোনে যোগাযোগ রেখে সার্বক্ষণিক খবর নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কাকে সাপে কাটলো, কোথাও কোনো কলেরা দেখা দিয়েছে কিনা, বিশেষ করে গর্ভবতী মা এবং শিশুদেরকে রক্ষার্থে আমরা অভূতপূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কার্যক্রম গ্রহণ করেছি। আল্লাহর রহমতে আমরা অনেকটা এটাকে সার্থকতার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। যেমন পর্যাপ্ত পরিমাণে ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট আমরা একেবারে রিমোট লেভেলের উপজেলাগুলিতে সরবরাহ করেছি। স্যালাইন পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে। কিছু লোককে সাপে কেটেছে, আমাদের ওইখানে অলরেডি অ্যান্টিভেনম অনেক আছে, তারপরেও আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আরও অ্যান্টিভেনমের স্টক রেখেছি, কোনো ক্রমে যেন একটি জায়গায় একটি রোগী বিনা চিকিৎসায় যেন মারা না যায়। সর্বদিক থেকে আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছি। খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে। ডিস্ট্রেসড পিপল যারা, দোজ হু হ্যাভ নো ফুড টু টেক, তাদেরকে খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে। ডিসি সাহেবরা সেটা মনিটর করতেছেন। আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মাননীয় মন্ত্রী, উনি অলরেডি সেখানে 2 দিন আগেই চলে গিয়েছেন। পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ দেওয়া হয়েছে। আর স্বাস্থ্যসেবার পক্ষ থেকে আমাদের যা যা করণীয়, ওষুধ নিয়ে সমস্ত কিছু আমরা সরবরাহ করেছি সেখানে। আমাদের পক্ষ থেকে কোনো রকম গাফিলতি করা হয়নি, আমরা কোনো অপেক্ষা করিনি সময়ের জন্য। পানি নামতে শুরু করেছে, এর মধ্যে এখনও কলেরার তেমন কোনো খবর আমরা পাইনি। যদি হয়, আমাদের টিম প্রস্তুত আছে, আমাদের ওষুধ প্রস্তুত আছে, আমরা ঝাঁপিয়ে পড়ব। প্রয়োজনে আমরা এখান থেকে চলে যাব, ওখানে গিয়ে সরেজমিনি থেকে আমরা সুচিকিৎসার ব্যবস্থা করব। আপনারা জানেন যে বন্যার পরে আমাদের কিছু সংখ্যক লোকের বাড়িঘর ধ্বংস হয়ে থাকতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশনে আজকে থেকে
কিছু মানুষকে যারা একেবারে ডিস্ট্রেস হোমলেস হয়ে গেছে তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতেছি এই একটা। সেকেন্ডলি দেয়ার ইজ এ ভেরি চান্স, হাই চান্স অফ কলেরা, সেটার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট দেওয়া হচ্ছে জনগণকে, আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে, আমাদের ইউনুদের মাধ্যমে, অন্যান্য কর্মীদের মাধ্যমে সচেতন করা হচ্ছে যাতে করে কোনো নদী বা পানি বা খালের পানি যেন তারা পান না করে। যেসব টিউবওয়েলের পানি ঘোলা দেখা যাবে ওগুলি যাতে পান না করে, ওয়াটার পিউরিফায়ার দেওয়া, পর্যাপ্ত পরিমাণে ট্যাবলেট দেওয়া হচ্ছে, পিউরিফাইড ট্যাবলেট, যাতে করে পানির কারণে পানিবাহিত কোনো ব্যাকটেরিয়াতে যাতে কলেরা না হয়। এরপরও যদি খোদা না খাস্তা দেওয়া হয়, আওয়ার হসপিটালস আর রেডি টু গিভ ট্রিটমেন্ট টু আওয়ার ডায়রিয়া পেশেন্ট। স্পেশাল মেডিকেল টিম আমরা প্রত্যেকটা উপজেলায় করা হয়েছে। ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য লোকাল স্টাফ, আমাদের বাইরের স্টাফ গিয়ে স্পেশাল মেডিকেল টিম করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ সিরিঞ্জ আছে, পর্যাপ্ত পরিমাণে 2 প্রকারের আমাদের ডেক্সট্রোজ স্যালাইন আছে। আমরা সাথে সাথে ট্রিটমেন্টে চলে যাব। এরপরও যদি কোনো রোগী আমাদের লোকাল ট্রিটমেন্টের বাইরে চলে যায়, ইমিডিয়েটলি আমরা ডিস্ট্রিক্ট অ্যাড করে শিফট করার ব্যবস্থা রেখেছি। এখানে একটা কথা আপনাদেরকে বলি, সম্মানিত মিডিয়া কর্মীবৃন্দ, আপনারা শুধু প্রশ্ন করতে আসেন, কিছু সাজেশন দিয়েন। ইট ইজ ইয়োর কান্ট্রি, ইউ হ্যাভ টু হেল্প আস। আমরা সেনাবাহিনী মোতায়েন করেছি, দে আর ওয়ার্কিং। আপনারা আমাদেরকে কিছু হেল্প করেন, খালি প্রশ্ন করলে হবে না। এই উত্তরবঙ্গের কথা বলছেন, আপনারা জানেন দিস ইজ দ্য ফার্স্ট গভর্নমেন্ট যে বন্যা যখন এবার আর্লি শুরু হলো, যখন আমাদের সুনামগঞ্জ, কিশোরগঞ্জের ইটনা, মিডাবন, অষ্টগ্রামে যখন বন্যা দেখা দিল, কৃষকের ফসল হানি হলো, ইমিডিয়েটলি আমার গভর্নমেন্ট আমরা ওইখানে ত্রাণ পাঠিয়ে দিয়েছি। এবং শুধু ওয়ান টাইম না, আমরা বলেছি প্রতি বছর বন্যা হলে দিস ইজ দ্য ফিক্স, এই কৃষকদের লিস্ট করা হবে, তাদেরকে টাকা দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে। নাম্বার 2, যেসব জেলেরা দাদন খাটে ইলিশ মাছে, সেই আমাদের কোস্টাল বেল্টে, তারা তো দাদন খাটে, টাকা নিয়ে গরিব মানুষ খায় ফেলে, পরে তারা বাধ্য হয় নদীতে নামতে। ইভেন পোনা যখন তাকে জেল হয়, অ্যারেস্ট হয়, ওদেরকে অফ পিরিয়ডে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম পার্মানেন্টলি আমরা স্পেশাল কার্ডের ব্যবস্থা করেছি। অফ পিরিয়ডে যখন দে ক্যানট ক্যাচ দ্য ফিশ, তখন তাদেরকে ওই টাকা দিয়ে যাতে চলতে পারে, দাদনদারদের যারা দাদন দেয়, দাদনকারী হাতে যাতে নির্যাতিত না হতে হয়, আমরা তাদেরকে স্পেশাল কার্ড দিচ্ছি। আমরা কিন্তু অনেকগুলি স্কিম নিয়েছি। ওইসব যে উত্তর এলাকা বলেছেন, এখন সেখানে যদি কোনো প্রবলেম দেখা দেয়, তাদের জন্য আমাদের স্পেশাল এলোকেশন অলরেডি ঠিক করা আছে। ইমিডিয়েটলি দ্য পিপল হোয়েন দে উইল বি হার্ট বাই এনি ন্যাচারাল ক্যালামিটিস, অটোমেটিক্যালি দ্য গভর্নমেন্ট থেকে হেল্প চলে যাবে। যেমন আমাদের দুর্যোগ মন্ত্রী বন্যা হওয়ার সাথে সাথে হি হ্যাজ মার্চ টু চিটাগং অ্যান্ড গিভিং দ্য রিলিফস টু দ্য পিপল। আমরা প্রতিটা কাজ আমরা কিন্তু ওইভাবে করে যাচ্ছি। আমি একটা কথা বলেছি, যদি আমাদের কোনো দুর্বলতা থাকে, আপনারা প্লিজ হেল্প আস, খালি কোয়েশ্চান না, আমাদেরকে বলেন যে এটা আপনারা করেন, তাইলে আমি খুশি হব আপনাদের কাছ থেকে। বিকজ উই আর এ সিঙ্গেল টিম ফর দ্য নেশন, ওই কাজটা আমাদের করতে হবে একত্রে মিলে।